ইরানের ড্রোন প্রযুক্তির গল্প আসলে শুরু হয় সংকট থেকে। ১৯৭৯ সালের বিপ্লবের পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়ে দেশটি। আধুনিক অস্ত্র থাকা সত্ত্বেও সেগুলোর রক্ষণাবেক্ষণ অসম্ভব হয়ে পড়ে। বিদেশি প্রযুক্তিবিদ চলে যাওয়ার পর যুদ্ধবিমানগুলো প্রায় অকেজো হয়ে যায়। ঠিক তখনই ইরান বুঝতে পারে বেঁচে থাকতে হলে নিজেদের প্রযুক্তি নিজেরাই তৈরি করতে হবে। ১৯৮০ সালে ইরান ইরাক যুদ্ধ সেই বাস্তবতাকে আরও কঠিন করে তোলে। আকাশপথে পিছিয়ে থাকা ইরান নতুন পথ খুঁজতে শুরু করে। বড় যুদ্ধবিমানের বদলে ছোট রিমোট নিয়ন্ত্রিত ডিভাইস তৈরির ধারণা আসে। ইস্পাহান বিশ্ববিদ্যালয়ের একটি সাধারণ ওয়ার্কশপে শিক্ষার্থী ও তরুণ প্রকৌশলীরা শুরু করেন পরীক্ষামূলক কাজ, যা দেখতে ছিল অনেকটা খেলনার মতো। সেই খেলনা ড্রোনই ১৯৮৩ সালে প্রথমবারের মতো শত্রুপক্ষের অবস্থান শনাক্ত করে ফিরে আসে। এটি ছিল ইরানের জন্য একটি বড় সাফল্য। এরপর দ্রুত গড়ে ওঠে নিয়মিত ড্রোন কর্মসূচি। ধীরে ধীরে নজরদারি থেকে আক্রমণাত্মক ব্যবহারের দিকে এগিয়ে যায় এই প্রযুক্তি। ইরানের ড্রোন উন্নয়নের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল ছিল বিকল্প সরবরাহ নেটওয়ার্ক। বিভিন্ন দেশ থেকে আলাদা আলাদা যন্ত্রাংশ সংগ্রহ করে সেগুলো জোড়া দিয়ে তৈরি করা হতো ড্রোন। এমনকি অনেক ক্ষেত্রে বেসামরিক প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। সীমাবদ্ধতার মধ্যেও এই উদ্ভাবনী পদ্ধতি তাদের এগিয়ে নেয়। সময়ের সঙ্গে সঙ্গে ইরান শুধু ড্রোন তৈরি করেনি, বরং যুদ্ধের ধারণাকেই বদলে দিয়েছে। আগে যেখানে একটি নির্ভুল ক্ষেপণাস্ত্র ছিল সবচেয়ে কার্যকর অস্ত্র, সেখানে ইরান দেখিয়েছে সংখ্যাই হতে পারে সবচেয়ে বড় শক্তি। কম খরচের শত শত ড্রোন একসঙ্গে পাঠিয়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলা সম্ভব। এই কৌশলকে বলা হয় অর্থনৈতিক যুদ্ধনীতি। একটি ড্রোনের খরচ যেখানে হাজারে, সেখানে তা ভূপাতিত করতে প্রতিপক্ষকে খরচ করতে হয় লাখ বা কোটি ডলার। ফলে আক্রমণকারী কম খরচে প্রতিপক্ষকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে পারে। ২০১৯ সালে সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হামলা এই বাস্তবতাকে স্পষ্ট করে। তুলনামূলক কম খরচের ড্রোন ব্যবহার করে বিশাল অর্থনৈতিক ক্ষতি করা হয়। উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও তখন সব ড্রোন ঠেকাতে পারেনি। সাম্প্রতিক সময়েও এই প্রবণতা আরও স্পষ্ট হয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহৃত ড্রোন বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। ছোট, সস্তা কিন্তু কার্যকর এই প্রযুক্তি এখন বড় শক্তিগুলোকেও নতুন কৌশল নিতে বাধ্য করছে। বিশেষজ্ঞরা বলছেন, ড্রোন শুধু একটি অস্ত্র নয়, এটি ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার একটি মাধ্যম, যেখানে প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা দেশও কৌশল ও উদ্ভাবনের মাধ্যমে বড় শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারে। ইরানের অভিজ্ঞতা দেখিয়েছে প্রয়োজন, ধৈর্য আর কৌশল মিললে সীমাবদ্ধতাও শক্তিতে পরিণত হতে পারে। আর সেই শক্তিই আজ বৈশ্বিক সামরিক বাস্তবতায় নতুন অধ্যায় লিখছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।